আজকে তোমাদের সাথে এই মাছটি রান্না করে দেখাবো। তো এই মাছটা খুব তাজা ছিল, সেজন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো মাছটা আমি কেটে নিব। এই যে দেখো, মাছগুলো কেটে নিয়েছি, যে যতটুকু আমরা রান্না করব ততটুকু নিয়ে নিয়েছি। সংসার জীবনে একটু হিসাব করে না চললে হয় না, তো একটু হিসাব করেই চলতেছি, কারণ বাজারের যে পরিস্থিতি এখন। তো মাছগুলোর মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে নেব। সেজন্য কড়াইতে একটু তেল নিয়ে নিচ্ছি। কড়াইটা একটু ভালো করে গরম করে তারপরে তেল নিয়ে নিতে হবে, যাতে মাছগুলো লেগে না যায়। তেলটাও ভালো মতো গরম করে নিয়েছি। তো এখন মাছগুলো দিয়ে দিতেছি। এ পর্যন্ত যে আমার ভিডিওগুলো দেখেছো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিবা, একটা লাইক করে দিবা। আর যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে, কারণ প্রতিদিন যাতে ভিডিও দিলে তোমরা দেখতে পারো। তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে প্রায় ভাজা শেষ, হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, কারণ মাছগুলো আমি ভুনা করব পেঁয়াজ দিয়ে, সেজন্য। তো এখানে একটু তেল ছিল, মাছ ভাজার তেল, আর একটু তেল দিয়ে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো একটু ভেজে ভেজে নিয়েছি, সাথে কয়টা কাঁচামরিচ দিয়েছিলাম। এখন আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা এগুলো দিয়ে একটু ভেজে নেব, যাতে যদি মশলার যে কাঁচা গ্রানটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়, সেজন্য। তো এখানে দেখো হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। লবণ, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো ধনে গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। এই যে এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। মাছটা একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এখন উপরে পানি দিয়ে দেব। এই পানিটা এখন আমি এই যে রান্নাটা হয়ে গেছে প্রায়। তো আজকের দুপুরের মেনুতে ছিল আমাদের এগুলোই, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।